নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব ফুলকপি ডাঁটা চচ্চড়ি। তার জন্য আমি ফুলকপির ডাঁটাগুলি এবং আলুগুলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের চুলাটি আমি অন করে দিচ্ছি। তারপর এতে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাধারণত আমরা ফুলকপি ডাঁটাগুলি ফেলে দিই এবং এই রেসিপি দেখার পর ডাঁটা আপনারা ফেলবেন না। ফুলকপি ডাঁটার জন্যই ফুলকপি কিনে আনবেন। এরপর আমি কড়াই গরম হয়ে যাওয়ার পর তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দেওয়ার পর তেলটি আমি খুন্তি করে কড়াইয়ে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর সেই তেলে আমি ফুলকপি ডাঁটাগুলি যেগুলি আমি কেটে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলি এইভাবে আমি দিয়ে দেব। ফুলকপির ডাঁটাগুলি এইভাবে আমি দিয়ে দেওয়ার পর তারপর খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে নেব। ডাঁটাগুলি ফ্রাই করতে বেশ কিছুটা সময় লাগে, তাই এইটুকু ধৈর্য আপনাদেরকে ধরতে হবে, একটু সময় অপেক্ষা করতে হবে। তারপর আমি দিচ্ছি এতে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ডাঁটাগুলির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাই খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করতে থাকব। ডাঁটাগুলি এইভাবে কিছুক্ষণ ফ্রাই করার পর একটি পাত্র দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখব। পাত্র দিয়ে আমি ঢেকে রেখেছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটি আমি খুলে দিয়েছি। এরপর ডাঁটাগুলি এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব এবং লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাঁটাগুলি লাল হয়ে যাওয়া মানে ডাঁটাগুলি প্রায় ফ্রাই হয়ে গেছে। এখনও পর্যন্ত ডাঁটা ফ্রাই হয়নি, তাই কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকব। ডাঁটাগুলি ফ্রাই করতে একটু সময় লাগে, তাই একটু সময় আপনাদের দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে হবে ডাঁটাগুলি ফ্রাই হয়েছে কিনা। ডাঁটাগুলি দেখুন প্রায় তৈরি হয়ে গেছে, লাল ভাবটা চলে এসছে। এবার আমি এগুলিকে তুলে একটি পাত্রে রেখে দিয়েছি। তারপরে একই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। সমস্ত রান্না আমি সরষের তেলেই করছি। তেল দেওয়ার পর কড়াইয়ে মাখিয়ে নিয়েছি তেলটি। তারপর তেলটি গরম হয়ে যাওয়ার পর ওতে আমি আলুগুলি ফ্রাই করে নেব। তাই আলুগুলি কড়াইয়ে আমি দিয়ে দিলাম। আলুগুলি কড়াইয়ে দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকব এবং আলুগুলি ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুর সঙ্গে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি ডাঁটায় লবণ দিয়েছিলাম, তাই এতে আমাকে সেই পরিমাণ মতো লবণ দেখে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে থাকব। আলুগুলি ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একই রকমভাবে আলুগুলি লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন আলুগুলি আমাদের প্রায় ফ্রাই হয়ে গেছে, লাল ভাব চলে এসছে আলুর মধ্যে, তার মানে আলু আমাদের ফ্রাই হয়ে গেছে। এরপর এর সঙ্গে আমি অ্যাড করছি যেগুলি কিছুক্ষণ আগে আমি ফ্রাই করে রেখেছিলাম ফুলকপির ডাঁটাগুলি এর সঙ্গে অ্যাড করছি। ফুলকপি ডাঁটা এর সঙ্গে অ্যাড করার পর তাকে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণটি আপনারা দেখে দেবেন, যেহেতু আগে দুবার আমরা লবণ দিয়েছি আলুতে এবং ডাঁটাতে। তারপর দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো এবং দিচ্ছি 2 চামচ সর্ষে গুঁড়ো। সমস্ত উপকরণ এভাবে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে এইভাবে সমস্ত মশলা আলু এবং ডাঁটার সাথে মিশিয়ে নেব। আমরা সাধারণত ফুলকপির ডাঁটা ফেলে দিই। এই রেসিপি দেখার পর আপনারা ডাঁটার জন্যই ফুলকপি কিনে আনবেন, যেটা আমি সাধারণত করে থাকি। এরপর আমি এর সাথে পরিমাণ মতো জল যোগ করছি।
আলু এবং ডাঁটা সেদ্ধ করার জন্য এতে আমি জল যোগ করছি। কিন্তু মাথায় রাখবেন আমি জলটি কিন্তু একবারই দেব, আমি দ্বিতীয়বার আর জল দেব না, তাহলে টেস্টটা কিন্তু কমে যাবে। এরপর একটি পাত্র দিয়ে আমি ঢেকে নিয়েছি এবং গ্যাসের স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এইভাবে 5 থেকে 6 মিনিট বয়েল করে নেওয়ার পর আমি ঢাকনাটি খুলে দিচ্ছি। এখানে দেখুন আমার আলু এবং ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। তার সাথে আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি যোগ করছি। এরপর একটি পাত্রে আমি ঢেলে রেখেছি। তারপর কড়াইয়ে আমি দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল, তার সঙ্গে দিয়েছি একটি তেজপাতা, দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা যেটি আমি চিড়ে রেখেছিলাম, আর দিচ্ছি একটু 5 ফোড়ন। এরপর এগুলো একটু নাড়তে থাকবো এবং লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি তার সঙ্গে দিয়ে দিলাম আলু এবং ডাঁটা যেটি আমি একটু আগে নামিয়ে রেখেছিলাম। আমাদের ফুলকপি ডাঁটা রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। ধন্যবাদ।